এই পর্যন্তই মনে করে আমার যে বাচ্চা কাচ্চারা অসুখ হয়ে গেছে এই পানি দিয়া। আর রান্না করতে পারে না, খাইতেও পারে না, পানি কোনোই অযোগ্য হয়ে আছে পানি, একে নর্দমার পানি এগুলো। আজকে 4 দিন যাবত আমার ঘরের কেউ আমরা গোসল করা বাদ। সবার ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে। পুরো বাথরুমের পানি, আপনার হাতে তো আমার হাতের সঙ্গে দেখতে পারেন, আমরা গল্প এটা নর্দমার পানি না। এই নর্দমার পানি কি আমরা ব্যবহার করতে পারি? আমাদের বাসার যে বাচ্চারা আছে আশেপাশে তারা সবাই এই মুহূর্তে অসুস্থ। ট্যাপ ছাড়লেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি, ময়লা ভাসছে পানিতে। পানির অযোগ্য এ পানিতে করা যাচ্ছে না দৈনন্দিন কাজ। পানি ব্যবহারে অসুস্থ হচ্ছেন শিশু, বয়স্করা। গত 1 সপ্তাহ ধরে এমন অবস্থা রাজধানীর গোপীবাগের তমাদাদা টাওয়ারের বাসিন্দাদের। ভুক্তভোগীরা বলছেন বারবার ওয়াসায় অভিযোগ করেও মেলেনি সমাধান। ছেলে পুরুষরা যারা ওরা গিয়ে কমপ্লেন করে আসছে, কিন্তু এখনো কোনো লোক আসেও নাই, কোনো তদন্ত করে নাই। মনে করেন আমরা আজকে তো 4-5 দিন ধরে আমরা কমপ্লেনও করছি পানি যে নষ্ট, এই পর্যন্ত কোনো লোক আসেনি। যে ওয়াসাকেও জানানো হয়েছে তারা আসে না, বা তারা কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু এখানে আমরা এতগুলো পরিবার, এখানেই না শুধু পুরো এই এরিয়াটা নিয়েই আমরা এখানে 40টা ফ্যামিলি আছি, আমরা সবাই খুব কষ্টের ভিতরে দিন অতিবাহিত করতেছি আর কি। তাদের কাছে আজ থেকে প্রায় 1 সপ্তাহ ধরেই তাদের কাছে কন্টিনিউয়াসলি অভিযোগ করা হচ্ছে, কিন্তু তারা ওইভাবে কোনো রকম মানে যে কি একটা পদক্ষেপ নেবে, কি পদক্ষেপ নেবে আমরা তো সেটা বলতে পারবো না। আমরা তো আর কেউ কোনো ইঞ্জিনিয়ার না, কোনো কিছু না, তাই না? তো তারা কি পদক্ষেপ নেবে, তারা শুধু বলে যে হ্যাঁ আমরা দেখব, এই পর্যন্তই শেষ। ভবনটির পাশেই রয়েছে টিটিপাড়া খাল। এলাকাবাসীর অভিযোগ কোনোভাবে ওয়াসার লাইনের সঙ্গে ঢুকে পড়েছে খালের পানি। একদম গন্ধ হয়ে আসে, হাত আপনি ধরতেই পারবেন না। কাজ করতে গেলেও বুয়ারাও মানে উটকি দেয়া বমি করে দেয়। পুরো বাথরুমের পানি, আপনার হাতে তো আমার হাতের সঙ্গে দেখতে পারেন, আমরা গল্প। আমি মনে করেন এই যে পানিটি যে আনছে দেখেন, নর্দমার পানি দেখছেন, এটা নর্দমার পানি না। এই নর্দমার পানি কি আমরা ব্যবহার করতে পারি? অজু গোসল তো করা প্রশ্নই ওঠে না। মুখে তো পানি একটু নাকি নিয়ে দেখতে পারেন আপনারা, আমরা মিথ্যা বলতেছি নাকি? মানে ওই যে আমরা পানি নিয়ে টাকায় কেনা 45 টাকা 50 টাকা বোতল কেনা, এখন অজুও করতেছি, কুলিও করতেছি, গোসলও প্রায় ওটা দিয়ে। আজকে 4 দিন যাবত আমার ঘরের কেউ আমরা গোসল করা বাদ। পচা ওয়াসার পানি যায় যে ড্রেনেজ থেকে, ওইগুলির যেমন গন্ধের জন্য সাইড দিয়েও হাঁটা যায় না। এখন আমাদের পানি ছাড়লে বা একটু হাতে নিলে ওরকম গন্ধ, দুর্গন্ধ আসে যে আমরা অজু পর্যন্ত করতে পারি না, গোসল করতে পারি না। তারপর ওই পানি ছেড়ে যদি হাত মুখ দিতে যাই, হাতের থেকে এমন গন্ধ আসে যেটা সাবানের দ্বারাও আমি পরিষ্কার করতে পারি না। গেল 1 সপ্তাহে ভবনটির আশেপাশের এলাকায় ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শিশুসহ অন্তত 10 জন। এই পর্যন্তই মনে করে আমার যে বাচ্চা কাচ্চারা অসুখ হয়ে গেছে এই পানি দিয়া। আর রান্না করতে পারে না, খাইতেও পারে না, পানি কোনোই অযোগ্য হয়ে আছে পানি, একে নর্দমার পানি এগুলো। সবার ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে। তো এটা কর্তৃপক্ষের সদয় দৃষ্টি হওয়া প্রয়োজন আমার মনে হয়। আমাদের বাসার যে বাচ্চারা আছে আশেপাশে তারা সবাই এই মুহূর্তে অসুস্থ। ম্যাক্সিমাম 10-12 জন বাচ্চা হসপিটালে আছে, কেউ হয়তো বা বাসায় ব্যাক করেছে। এ বিষয়ে ওয়াসার প্রকৌশলীর সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরা দেখে সরে পড়েন তিনি। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে দ্রুত সময়ের মধ্যে রেহাই চান ভুক্তভোগী এলাকাবাসী। সাইমন মুবিন পল্লব, সমকাল, ঢাকা।